আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কারণে অকারণে ঢাকায় আসা যাওয়া করছে মানুষ। 5 মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। খালেদা জিয়াকে আরও কয়েকদিন এভার কেয়ার হাসপাতালে থাকতে হবে জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। যেখানে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই সংগ্রহ করবে সরকার, বললেন ওবায়দুল কাদের। এবং দুর্নীতির মাধ্যমে ফার ইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মক লকডাউন। কারণে অকারণে বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে আজও রাজধানীতে ঢুকেছেন এবং বের হয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। গাবতলী আমিনবাজার পুলিশ চেকপোস্ট। বুধবার দুপুরে এই প্রাইভেট কারটি যাত্রীসহ আটক হয় পুলিশের হাতে। আমাদের অফিসের লোক, পার্সোনাল অফিসের লোক। চালক ও যাত্রীরা শুরুতে মিথ্যার আশ্রয় নিলেও পরবর্তীতে স্বীকার করেন পেটের দায়ে গাড়িতে যাত্রী উঠিয়েছেন। বাসায় খাওয়া দাওয়ার অবস্থা ভালো না স্যার, অনেকদিন ধরে লকডাউনে ছিলাম স্যার। আপনারা যদি সহায়তা না করেন স্যার, আমরা কিভাবে কি করবো স্যার? এই লকডাউন সিচুয়েশনে যাত্রী নিয়ে এইভাবে আপনি ভাড়া মারতে পারেন না, বিশেষ করে প্রাইভেট কারে। এই কারণে আপনাকে আইনের আওতায় আনা হলো। এটি আমিনবাজারের ব্রিজের উপরের দৃশ্য। সারি সারিভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনেই যানবাহনগুলোতে উঠানো হচ্ছে যাত্রী। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে গণপরিবহন না থাকায় অতি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। ঢাকায় আসছিলাম একটা অফিসিয়াল কাজে, এখন যাচ্ছি দেখি সামনে গাড়ি টাড়ি পাই নাকি, না হলে হাঁটিয়ে চলে যাবো। হাইটে রিক্সাও নাই ভাই, গাড়িও নাই। এখন দেখে ওই পারে যে গাড়ি পাওয়া যায়নি। যদি লকডাউন হয় সত্যিকার অর্থেই লকডাউন করা উচিত, আদারওয়াইজ এইভাবে করে জনগণকে অশান্তিতে রাখার কোনো মানে নেই। এদিকে রাজধানী জুড়ে ছিল গাড়ির অতিরিক্ত চাপ, সাথে যানজট। আর এর ফলে লকডাউন কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5 মে পর্যন্ত চলমান লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় চালু হচ্ছে না গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এ সময় বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে 5 এপ্রিল থেকে শুরু হওয়া বিধিনিষেধকে 14 এপ্রিল থেকে বলা হচ্ছে কঠোর লকডাউন। 2 দফা বাড়ানোর পর এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 28 এপ্রিল। এরই মধ্যে তৃতীয় দফায় বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে 28 মে মধ্যরাত থেকে 5 মে মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। এর আগে বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর ঘোষণা এলেও আপাতত তা বন্ধই থাকছে। তবে খোলা থাকছে দোকানপাট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বেচাকেনা। এছাড়া স্থল, নৌ ও বিমানযোগে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। বলা হয়, হাইকমিশনের অনুমতিতে বিশেষ বিবেচনায় কেউ এলে পালন করতে হবে 14 দিনের কোয়ারেন্টাইন। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে পণ্য পরিবহন। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের নিজ বাসায় আর অন্য দেশ থেকে আসা যাত্রীদের নিজ ব্যয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয় প্রজ্ঞাপনে। এতে জানানো হয়, ঈদ উল ফিতরের নামাজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তাছাড়া আগের লকডাউনের অন্যান্য নির্দেশনাগুলোও বহাল থাকবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি ভালো আছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান সহ বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিন তার আরও কিছু পরীক্ষা করার কথা রয়েছে। এর আগে গতকাল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের করোনা শনাক্ত হওয়ার পর গুলশানের বাসায় চিকিৎসা নেন তিনি। সবশেষ দ্বিতীয় দফা পরীক্ষাতেও তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেগম জিয়া সহ তার ব্যক্তিগত 14 জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হন। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেখানে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই সরকার তা সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে কারোর সাথে বিশেষ কোনো সম্পর্কের প্রয়োজন নেই। শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে করোনা মোকাবেলায় চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমেরিকা থেকেও চেষ্টা করছি, চীনও দিতে চাইছে, তারাও সহযোগিতার হাত প্রসারিত করতে চায়। আমরা যেখান থেকে পাবো, আমাদের দরকার এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করি। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে 3 সপ্তাহের ব্যবধানে রোগীর চাপ কমেছে প্রায় 6 গুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 3 সপ্তাহে আগে বেড ফাঁকা ছিল 428টি, এখন ফাঁকা শয্যার সংখ্যা প্রায় 3000। তবে আইসিইউতে চাপ আছে এখনো। এদিকে রোগীর চাপ কমায় হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদাও কিছুটা কমেছে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে করোনা আক্রান্ত রোগীদের এমন অসহায়ত্বের ছবি মাত্র 3 সপ্তাহ আগের। কোথাও বেড ছিল না, আবার কোথাও কোথাও ছিল অক্সিজেনের তীব্র সংকট। পরিস্থিতির এমন অবনতিতে আবার লকডাউন, বাসার বাইরে চলাচলে কড়াকড়ি অবস্থান। এরই মধ্যে অনেকটা পাল্টে গেছে রাজধানীর করোনা হাসপাতালগুলোর চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 3 সপ্তাহ আগে ঢাকার হাসপাতালগুলোতে মোট করোনার বেড ছিল 3550টি, তখন খালি ছিল 428টি শয্যা। আর এখন রোগী ভর্তির তুলনায় ফাঁকা শয্যাই বেশি। 27 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ঢাকার হাসপাতালগুলোতে 2500 রোগী ভর্তির বিপরীতে ফাঁকা বেডের সংখ্যা 2975টি। তবে আইসিইউতে রোগীর চাপ কমেনি খুব একটা। হাসপাতালে করোনা আক্রান্তদের চাপ কমায় অক্সিজেনের চাহিদাও কিছুটা কমেছে। অক্সিজেন উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, স্বাভাবিকের চেয়ে অক্সিজেনের চাহিদা এখন বেশি হলেও গত 2 সপ্তাহ আগের তুলনায় সরবরাহ কমেছে প্রায় 1.5 গুণ। সপ্তাহ থেকে 10 দিন আগেও যে পরিমাণ ধরেন আমার 5 থেকে 6000 সিলিন্ডার লাগতো বড় বোতলগুলো, যেমন 9.8 মানে 9800 কিউবিক মিটার গ্যাস প্রয়োজন হতো, তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ওটা 3 থেকে 3500 মতো লাগতেছে। তবু এই করোনা পরিস্থিতিতে আক্রান্তদের কথা ভেবে কোনো কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান শিল্প কারখানায় অক্সিজেন দেয়া বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইটটা আমরা টোটালি অফ করে দিয়েছি, ডিউটি হলো অধিক পরিমাণ হলো মেডিকেল অক্সিজেন প্রোডাকশন করার জন্য। তারা মনে করেন, চলমান লকডাউনের সুফলে রোগীর চাপ কমেছে হাসপাতালে। সবাই স্বাস্থ্যবিধি মানলে দেশের করোনা পরিস্থিতির আরও উন্নতি হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আর্থিক প্রতিষ্ঠান ফার ইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে। অভিযোগ, অবৈধভাবে অফিস দখল করেছেন প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ভরসা। তবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আলী জারিয়া বলেন, মূলধনের নিরাপত্তা বিধানের উদ্যোগ নিতে গিয়ে তিনি হয়রানির শিকার হচ্ছেন। আরও জানাচ্ছেন শরাফুল আলম। 2 দশক আগে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। লোকসানে থাকা প্রতিষ্ঠানটি থেকে ভুয়া বিল, কমিশন ও ব্যাংক ঋণ পরিশোধের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সাবেক পরিচালনা পরিষদের বিরুদ্ধে। এমনকি সহযোগী প্রতিষ্ঠান ফার ইস্ট স্টক অ্যান্ড বন্ড নামের ব্রোকারেজ হাউসে করা বিনিয়োগও পরিণত হয়েছে মন্দঋণে। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ভরসা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও কিছু কর্মকর্তাদের যোগসাজশে এসব অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন বর্তমান এমডি। লোন ফেরত দিচ্ছে, ইন্টারেস্ট ফেরত দিচ্ছে, এই নামে ভাউচার পাস করে চেক ইস্যু করেছে ব্যক্তি নামে।
করে এটা ক্যাশ করে নিয়ে গেছে কোটি কোটি টাকা। এটা ডিফারেন্ট ডেটে, ডিফারেন্টভাবে, ডিফারেন্ট ফর্মে গেছে। লাস্ট ফিউ ইয়ার্সে একটা লিগ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়নি ওই টাকাটা রিকভারি করার জন্য। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি পরপর কয়েক বছর ডিভিডেন্ড না দিতে পারায় শেয়ারের তালিকায় নিচে চলে যায়। দুর্নীতি আর অনিয়মের অভিযোগে শামসুল ইসলাম ভরসার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে গত 29 মার্চ বিলুপ্ত করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তখন সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আশরাফুল মকবুলকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। শেয়ার হোল্ডার পরিচালক হিসাবে বোর্ডে শামসুল ইসলাম ভরসা সহ 3 জনকেও রাখা হয়েছে। তবে চেয়ারম্যান পদ ফিরে পেতে আদালতে যান তিনি। হাইকোর্ট আবেদনটিকে স্থিতি অবস্থা দিয়ে আদেশ দিলেও লকডাউনের মধ্যেই গত 15 এপ্রিল কোম্পানির প্রধান কার্যালয়ে দখল করেন ভরসা। যে আপনার অফিসে মানুষজন ঢুকছে, অনেক লোকজন আসতেছে, আপনাদের চেয়ারম্যান সাহেব, আগের চেয়ারম্যান সাহেব আসছেন, সাথে অন্যান্য ডিরেক্টর আসছেন। ভরসা চেয়ারম্যান হয়েছে 2018 সালের ডিসেম্বরে, আর ওইগুলো হয়েছে 2013-14 সালের দিকে। আমাদের অ্যাসোসিয়েট কোম্পানিতে লোন দেওয়া হয়েছে, যেটা আউটস্ট্যান্ডিং এখন 275 কোটি টাকা। ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য এগুলা। এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করা এবং সেখানে যারা সঞ্চয় করেছেন, ডিপোজিট রেখেছেন, তাদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশনা দেই। কিন্তু তারপরেও ওনারা দেখলাম কোর্টে গিয়ে একটা স্ট্যাটাস কো নিয়ে আসছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। প্রতিষ্ঠানটির অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6। তবে দেশের কোথাও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল 8:21 ভূমিকম্প আঘাত আনে। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল এবং চীনেও এই কম্পন অনুভূত হয়। সকাল 8:21 এটা আমাদের সিসমিক সেন্টার থেকে নর্থ ইস্টে, এটার যেটাকে আমরা ডিস্টেন্স ক্যালকুলেটেড করে আমরা পেয়েছি, এটা আমাদের এই সিসমিক সেন্টার থেকে 397 কিলোমিটার নর্থ পূর্বে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে সমন্বিত ইপিএস হয়েছে 2 টাকা 98 পয়সা, যা গত বছর ছিল 3 টাকা 40 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 38 টাকা 89 পয়সা। আগামী 27 জুন এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 20 মে। এদিকে এবি ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের 5% বোনাস লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে সমন্বিত ইপিএস হয়েছে 50 পয়সা, যা আগের বছর ছিল 15 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 32 টাকা 26 পয়সা। এজিএম হবে 10 জুন এবং রেকর্ড ডেট 19 মে। রিকন্ডিশন গাড়ির শুল্ক কর কমিয়ে বাজার বাড়ানোর দাবি জানিয়েছে বারপিটা। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশের গাড়ির বাজার বড় করতে শুল্ক কর সমন্বয় করার বিকল্প নেই। এটা করতে পারলে নতুন ও রিকন্ডিশন গাড়ির মূল্যায়ন বৈষম্য কমে আসবে বলে মনে করেন তারা। চলবে, ম্যানুফ্যাকচারিং এর দিকেও যেতে হবে, দুটোই চলবে, কারণ সব গাড়ি তৈরি করা যাবে না। সেজন্য শুল্ক করে তারতম্যটা যেন সহনীয় হয়, বাজার বান্ধব হয়। অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনারা ট্যাক্সই নীতিমালাটা নির্ধারণ করবেন, যাতে কেউ যেন উইনফল বেনিফিট না পায় এবং একটা প্রতিষ্ঠিত খাত যেন ধ্বংস হয়ে না যায়। এবারে থাকছে ই ভ্যালি ইফতার সংবাদ। ঢিলেঢালাভাবেই চলছে রাজধানীর ইফতার বাজার। ক্রেতার সংখ্যাও কম এবং বিক্রেতারাও ইফতারে পসরা সাজিয়ে বসছেন অল্প পরিসরে। তবে বিক্রি কম হওয়ায় কর্মচারীদের বেতন, বোনাস আর বিভিন্ন খরচের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। অন্যবারের তুলনায় পদ এবং কম আয়োজন করেও ক্রেতা না পাওয়ায় খরচ উঠাতে পারছেন না বিক্রেতারা। অলিগলির দোকানগুলোতেও খুব বেশি ভিড় নেই। প্রচণ্ড তাপদাহের কারণে ফল কেনার আগ্রহ বেড়েছে মানুষের মাঝে। তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিছুটা কমই দেখা গেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ময়মনসিংহের গফরগাঁয়ের শিবগঞ্জে অভিযান চালিয়ে ব্যান্ডরোলবিহীন নকল 1.5 লাখ বিডির শলাকা জব্দ ও 6 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গফরগাঁয়ের উপজেলা সহকারী কমিশনার ভূমি কাবেরী রায় শিবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন। পরে এসব বিডি প্রকাশ্যে ধ্বংস করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনার 2 ডোজ টিকা নেওয়া হলে ঘরের বাইরে মাস্ক পরার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় একে অসাধারণ অগ্রগতি উল্লেখ করে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির দেওয়া এই নির্দেশনা তুলে ধরেন তিনি। সিডিসির নতুন নির্দেশনায় টিকার 2টি ডোজ নেওয়ার পর মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার অনুমতি থাকলেও ভিড় হয় এমন সব জায়গায় মাস্ক পরতে হবে। পাশাপাশি থিয়েটার, শপিং সেন্টার বা মিউজিয়ামের মতো বদ্ধ যে কোনো জায়গায় ভিড় কম থাকলেও মাস্ক পরতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ এখনও অনেকটাই বাকি আছে বলেও সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। You can do more things more safely, both outdoors as well as indoors. For those who haven't gotten their vaccination yet, especially if you're younger or think you don't need it, this is another great reason to go get vaccinated now. এবারে জানাবো ইফতারের সময়সূচি। ঢাকায় আজ ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:37, চট্টগ্রামে 6:22, সিলেটে 6:25, খুলনায় 6:32, বরিশালে 6:28, রংপুরে 6:37 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:21। এবারে 5x খেলার খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা ভালো করলেও পিচের আচরণের কারণে প্রত্যাশিত উইকেট পাননি বোলাররা। এবার তেমনটা হবে না ধরে নিয়ে দ্বিতীয় টেস্টেও 5 জন জেনুইন বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের দিনই সেরা একাদশ সাজাবে সফরকারীরা। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টও খেলোয়াড়দের সামর্থ্যে পুরোটা চাইছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। এদিকে সিরিজের শেষ টেস্টের দলে 2টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। ক্যান্ডির পালেকেলে স্টেডিয়ামে সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সাথে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ইতিহাসে 23 বছর পর প্রথম মুখোমুখি হল দল দুটি। রিয়ালের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে 14 মিনিটে অ্যান্টনিও রুডিগারের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান পুলিসিক এগিয়ে দেন ইংলিশদের। 29 মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে করিম বেনজেমা দারুণ এক ভলিতে গোল করে ম্যাচের সমতা ফেরান। প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ার সুবিধা নিয়ে আগামী বুধবার ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কারণে অকারণে ঢাকায় আসা যাওয়া করছে মানুষ, 5 মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। খালেদা জিয়াকে আরও কয়েকদিন এভার কেয়ার হাসপাতালে থাকতে হবে, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। যেখানে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকে সংগ্রহ করবে সরকার, বললেন ওবায়দুল কাদের। এবং দুর্নীতির মাধ্যমে ফার ইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।